Assalamu alaikum. I am Mahmoud Akhtar, assistant teacher in English, Atibahal Uchcha Madhyamik Bidyalay, Ati Keranigঞ্জ, Dhaka. Welcome to my online class. Dear learners, there are three types of sentences according to structure: simple, complex, compound. Today we are going to learn about simple sentence, formation of simple sentence or identification of simple sentence. At first, we have to know what is simple sentence. Simple sentence is a sentence which has a subject and a finite verb. We can identify simple sentence in many ways. We can form or identify simple sentence in many ways. Dear learners, look at the board. Number 1, by plus gerund যুগে simple sentence হয়ে থাকে. As for example, by eating fish we can get protein. এখানে gerund হচ্ছে ভার্বের সাথে ing যোগ eating. ভার্বের সাথে ing যোগ করে যখন নাকি এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটা gerund হয়ে থাকে। যদি ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে তখনও সেটা gerund হয়ে থাকে, আর যদি এটা প্রিপোজিশনের অবজেক্ট রূপে কাজ করে তখনও সেটা gerund হয়ে থাকে। তবে আমরা এই সিম্পল সেন্টেন্স চিনতে গেলে যখন বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দেখব তখনই বুঝতে হবে আমাদের যে এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। এখানে আছে নাম্বার 2তে আছে বাই রিডিং অ্যাটেন্টিভলি উই ক্যান ডু ওয়েল ইন দি এক্সাম। এখানে রিডিংটা হচ্ছে gerund, এই বাই প্লাস gerund যুগে সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। তাছাড়াও একটা সাবজেক্ট থাকতেই হবে। এর আগে আমরা জেনে গেছি যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখানে ফাইনাইট ভার্বটাই হচ্ছে এই ডু। ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে। উইদাউট প্লাস gerund যুগেও সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। এই উইদাউট প্লাস gerund, এখানে উইদাউট প্লাস gerund হচ্ছে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট সাকসিড ইন লাইফ। কঠোর পরিশ্রম ছাড়া তুমি জীবনে সফল হতে পারো না। আই স হিম, আবার আমরা দেখি যে প্রেজেন্ট পার্টিসিপল যোগেও সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে প্রেজেন্ট পার্টিসিপল সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের সাথে আইএনজি যোগ করেই হয়, তবে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে আছে আই স হিম সিঙ্গিং, আমি তাকে গান করতে দেখলাম। এখানে স হচ্ছে মেইন ভার্ব, প্রথমে সাবজেক্ট তারপর স, যেটা একটা সিম্পল সেন্টেন্সের কন্ডিশনই হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাছাড়া আরও কন্ডিশন আছে, এই যে এখানে প্রেজেন্ট পার্টিসিপল সিঙ্গিং রয়েছে। হ্যাঁ, এটা একটা দিক যে প্রেজেন্ট পার্টিসিপল আমরা কী করে আইডেন্টিফাই করব, কিভাবে শনাক্ত করব, কিভাবে ফর্ম করব। আই স হিম রিডিং এ বুক, আমি তাকে একটি বই পড়তে দেখলাম। এখানে রিডিংটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুগে প্রেজেন্ট পার্টিসিপল। গোয়িং হোম আই ফাউন্ড মাই মাদার অ্যাসলিপ। গোয়িং হোম আই ফাউন্ড মাই মাদার অ্যাসলিপ, বাড়ি গিয়ে দেখলাম আমার মা ঘুমিয়ে আছে, মাকে ঘুমন্ত অবস্থায় দেখলাম। এখানে গোয়িংটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি। কমপ্লিটিং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম, কাজ শেষ করে সে বাড়ি গেল। হ্যাভিং প্লাস পারফেক্ট পার্টিসিপল যুগেও সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে পারফেক্ট পার্টিসিপলটা কি? পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যুগে পারফেক্ট পার্টিসিপল হয়ে থাকে, অথবা বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যুগেও সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। যেমন এখানে হ্যাভিং হার্ড দি নিউজ হি ক্রাইড আউট ইন সরো, সে খবরটি শুনেই সে দুঃখে চিৎকার করে উঠল। হ্যাভিং টেকেন মাই সাপার আই ওয়েন্ট টু বেড, রাতের খাবার খেয়ে আমি ঘুমোতে গেলাম। এখানে এই হ্যাভিং হার্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং হ্যাভিংয়ের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। সো এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল যুগেও সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। এখানে শি সাবজেক্ট অ্যান্ড ক্রাইড আউট হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব। একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, একটা সাবজেক্ট থাকতে হবে, এবং সেই সাথে কন্ডিশন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং
হার্ড। হার্ড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপল যুগে সিম্পল সেন্টেন্স হয়ে থাকে হ্যাভিং টেকেন মাই সাপার আই ওয়েন্ট টু বেড, রাতের খাবার খেয়ে আমি ঘুমোতে গেলাম। এখানে হচ্ছে আমার পারফেক্ট পার্টিসিপল রয়েছে এবং সেই সাথে রয়েছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ওয়েন্ট। বিং টায়ার্ড হি টুক রেস্ট, ক্লান্ত হয়ে সে রেস্ট নিল, সে বিশ্রাম নিল। এখানে বিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুগেও সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। ডিয়ার লার্নার্স, ইনফাইনিটিভ যুগেও সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। আই ওয়েন্ট টু সি মাই ফ্রেন্ড, এখানে ইনফাইনিটিভ কি এটা জানার বিষয়। ইনফাইনিটিভ হচ্ছে প্রেজেন্ট ফর্মের ভার্বের আগে টু বসালে ইনফাইনিটিভের কাজ করে, সেটা সেকেন্ড ভার্বটাই হয়ে থাকে। ফার্স্ট ভার্বটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব আর সেকেন্ড ভার্বটা হচ্ছে ইনফাইনিটিভ ভার্ব। আই ওয়েন্ট টু সি হিম, টু সি মাই ফ্রেন্ড, টু সিটাই হচ্ছে ইনফাইনিটিভ। এখানে এরকম ইনফাইনিটিভ সেকেন্ড ভার্বের আগে যদি টু বসাই তাহলে ইনফাইনিটিভ হয় এবং সেটা দিয়ে একটা সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। আই ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে আমি কঠোর পরিশ্রম করি। এখানে সেকেন্ড ভার্ব হচ্ছে টু প্রসপার, এখানে টু প্রসপারই হচ্ছে ইনফাইনিটিভ। এই ইনফাইনিটিভ যোগে সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, এখানে টু লিভটাই হচ্ছে ইনফাইনিটিভ। এরকম ইনফাইনিটিভ যোগে একটা সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। তাহলে ইনফাইনিটিভ দেখো আমরা বুঝতে পারবো যে এটা একটা সিম্পল সেন্টেন্স। টু প্লাস অ্যাডজেক্টিভ, টু প্লাস ভার্ব যোগে সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। হি ইজ টু উইক টু ওয়াক, এখানে টু প্লাস অ্যাডজেক্টিভ উইক, টু প্লাস ভার্ব হচ্ছে ওয়াক। এরকম স্ট্রাকচার দেখেও আমরা বুঝবো এটা একটা সিম্পল সেন্টেন্স। হি ইজ টু অনেস্ট টু টেক ব্রাইব, সে এত সৎ যে ঘুষ নিতে পারে না। আর এগুলো সিম্পল সেন্টেন্সে টু প্লাস অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্বের যে মিনিংটা হয়ে থাকে এরকম, সেকেন্ড ভার্বটা নেগেটিভ হয়ে থাকে। সেকেন্ড ভার্বের সাথে যে মানে যে ইয়েটা থাকে, ইনফাইনিটিভটা থাকে বা টুটা থাকে, সেটা দিয়ে নেগেটিভ মিনিং দিয়ে থাকে সেটা। যেমন হি ইজ টু অনেস্ট টু টেক ব্রাইব, সে এত সৎ যে ঘুষ নিতে পারে না। তাহলে এরকম টু প্লাস অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্ব দেখেও আমরা বুঝে নিব যে এটা একটা সিম্পল সেন্টেন্স। তারপর আছে প্রিপোজিশনাল ফ্রেজ যোগে সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। এখন কোশ্চেন হচ্ছে যে প্রিপোজিশনাল ফ্রেজটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে কোনো ওয়ার্ডের সামনে পেছনে অথবা এক পাশে যদি সিম্পল প্রিপোজিশন যুক্ত থাকে তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের কাজ করে। একটা ফ্রেজ প্রিপোজিশনেরই কাজ করে এবং এটা দেখে এমন হয় একটা ওয়ার্ডের সামনে পেছনে উভয় পাশে অথবা এক পাশে যদি সিম্পল প্রিপোজিশন থাকে তাহলে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন সিম্পল প্রিপোজিশন হচ্ছে অফ, অ্যাট, ইন, আপ, এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। তাহলে এখানে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে ইন স্পাইট অফ, সত্ত্বেও। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। এখন এখানে প্রিপোজিশনাল ফ্রেজ যোগে যে সিম্পল সেন্টেন্সটা হবে এখানে কতগুলো বিষয় আছে যেগুলো অবশ্যই থাকতে হবে। সিম্পল প্রিপোজিশন আমরা বানাতে গেলেও ফর্ম করতে গেলে আমাদের এই জিনিসগুলো খুবই মাথায় রাখতে হবে যে প্রিপোজিশনাল ফ্রেজের পর অবশ্যই প্রোনাউনের পজেসিভ ফর্ম হবে এবং তারপরে নাউন ফর্ম হবে। তারপরে ভার্ব থাকুক কিংবা অ্যাডজেক্টিভ থাকুক সেটার নাউন ফর্ম হবে। যেমন এটা পোর থেকে পভার্টিটা আসছে দারিদ্র, এখানে কিন্তু পোর হবে না, পভার্টিই হবে। তাহলে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, সে সৎ, দারিদ্র সত্ত্বেও সে হচ্ছে সৎ। ইনস্পাইট অফ হিজ রিচেস, ধন থাকা সত্ত্বেও ঠিক একইভাবে এখানে ইনস্পাইট অফ প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর প্রোনাউনের পজেসিভ ফর্ম, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভের নাউন ফর্ম রিচেস। হি ইজ আনহ্যাপি, আর প্রথমে সাবজেক্ট তারপর হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তো এখানে বলছে ইনস্পাইট অফ হিজ রিচেস হি ইজ আনহ্যাপি, ধন থাকা সত্ত্বেও সে হচ্ছে অসুখী। বিকজ অফ আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ, বিকজ অফ হিজ ইলনেস
he couldn't attend the meeting. Because of his illness he couldn't attend the meeting. এটা হচ্ছে because ofটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, তারপরে প্রোনাউনের পসেসিভ ফর্ম রয়েছে এবং তারপরে রয়েছে একটা নাউন ফর্ম ইলনেস, এবং সেই সাথে রয়েছে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব অ্যাটেন্ড। সিম্পল সেন্টেন্স সবসময় মনে রাখতে হবে। সিম্পল সেন্টেন্স হতে গেলে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং সেই সাথে একটা ফাইনিট ভার্ব থাকবে। তাছাড়া আদার্স থাকবে যেই এগুলো বললাম, যে বাই প্লাস জিরান যুগে সিম্পল সেন্টেন্স, উইদাউট প্লাস জিরান যুগে সিম্পল সেন্টেন্স, প্রেজেন্ট পার্টিসিপল যুগে সিম্পল সেন্টেন্স, পারফেক্ট পার্টিসিপল যুগে সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। তারপর 2+ অ্যাডজেক্টিভ 2+ ভার্ব যুগে সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। তারপর হচ্ছে ইনফাইনিটিভ যুগে সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। তারপরে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ যুগে সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। এগুলো হচ্ছে কন্ডিশন। সিম্পল সেন্টেন্স হতে গেলে এগুলো লাগবে, কিন্তু একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতেই হবে। তাহলে আমরা বুঝে নেব যে আইডেন্টিফাই করতে পারবো যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। লার্নার্স, no more today, stay home, stay safe. আল্লাহ হাফিজ।